কথায় বলে বাঙালি 12 মাসে 13 পার্বণ, আর প্রথম পার্বণ উদযাপন করব না হয় কখনো? তাই আর উদযাপন বলতে মন্দিরে পুজো দেওয়া, নতুন জামা কাপড়, ভুরিভোজ, আর দোকানে দোকানে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার। তাই পয়লা বৈশাখের দিন সকালবেলায় স্নান করে ঘরে পুজো দিয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে একটু সকাল সকাল গিয়েছিলাম এই কারণেই, যাতে ফাঁকা হয়, বেলা হলে তো একটু ভিড় হয়ে যায়, তাই সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসলাম। এবার সেখানে পুজো দিয়ে আমরা বাড়িতে আসলাম। এসে আমার ছেলে আগে প্রসাদ খেলাম, খেয়ে তারপর আমার ছেলে আমাদেরকে প্রণাম করলো, করে জেঠু জেঠির হাতে মিষ্টি দিয়ে তাদেরকেও প্রণাম করলো। আমি ছোটো থেকেই শিখে এসেছি যে পয়লা বৈশাখের দিন বড়দের প্রণাম করতে হয়। আমিও আমার ছেলেকে সেটাই শেখাই। এরপর আমরা ঘরে কিছু হালকা টিফিন করে দুপুরে চলে আসলাম একটি রেস্টুরেন্টে। আমাদের এটা আগে থেকেই ঠিক ছিল যে পয়লা বৈশাখের দিন আমরা একটি রেস্টুরেন্টে যাব, এবং সেটা বাঙালি রেস্টুরেন্ট, যেখানে পুরো খাবার দাবার সব বাঙালি হবে। রেস্টুরেন্টে কিন্তু প্রচুর ভিড় ছিল। যাই হোক, আমরা 3 জন ছিলাম বলে আমরা সিট পেয়ে গেছিলাম, কিন্তু বাইরে প্রচুর লাইন ছিল। এখানে খাওয়া দাওয়া একদমই বাঙালি খাবার দাবার। খাবার অর্ডার দিয়ে আমরা একটু ভিডিও সেলফি তুললাম, সবাই করছিল সেটাই। এরপর আমাদের যখন খাবার দিল, কাঁসার থালা, তার উপরে কলা পাতা দেওয়া, কাঁসার গ্লাস, এখানে এইভাবেই সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তারপর আমাদের খাবার আসলো, খুবই সুন্দর এখানকার খাবার খেতে। আমরা খেয়ে শেষ পাতে এখানেই মিষ্টি খেলাম, কিন্তু এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম না, ভাবলাম কোল্ড ড্রিঙ্কসটা বাইরে গিয়েই খাবো। তাই এখানে খাবার খেয়ে আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে একটি দোকানে আমরা কোল্ড ড্রিঙ্কসের জন্য গেলাম। সেখানে নানা ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল। আমরা খেলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। এছাড়া আরও অনেক ধরনের মশলা দেওয়াই অনেক কিছু ছিল। দারুণ ছিল সেই কোল্ড ড্রিঙ্কসটা খেতে। আমরা সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে ভাবলাম যে বাড়ি চলে যাই। বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, কারণ বিকালে আবার বেরাতে হবে। বিকালে আবার একটু ঘুরতে যাব ভেবেছি। তারপরে বিকালে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম। ঘুরে তারপরে আমরা আইসক্রিম খেলাম, কারণ দুপুরে আর যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আবার তখন আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে বলে থাক, আইসক্রিমটা বিকালেই খাবো। তাই জন্য ছেলেকে বললাম যে এখন আর আইসক্রিম খাস না, বিকেলে খাস। তো বললো ঠিক আছে। তাই বিকেলে আমরা আইসক্রিম খেয়ে এরপর চলে গেলাম ওই দোকানে, যেসব দোকান থেকে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল পয়লা বৈশাখে হালখাতার জন্য। সেখানে চলে গেলাম, গিয়ে দেখি সেখানেও সুন্দর ব্যবস্থা, সেখানেও কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে। তারপর ওখানে বসলাম, বসে এই মিনিট 5 বসার পরে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল। আমরা ওখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে হালখাতা করে মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার নিয়ে বাড়ি চলে আসলাম। এইভাবেই আমরা দিনটা কাটালাম। তোমরা কিভাবে দিনটা কাটালে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মন্দির থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো